আপনারা দেখতে থাকুন কিভাবে করছি, ঠিক আছে? তো আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। তো এর পরের প্রসেসটা আপনারা দেখবেন। তো দেখছেন ওই খুমি করব, তার জন্য একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার একটু জলটা দিয়ে দেবো। তো আপনি পদ্ধতিটা দেখেন কিভাবে করছি। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু সামান্য লবণ দিলেই হবে। একটু তেল দিয়ে দিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দিলাম। কিভাবে খুমিটা করে আপনারা দেখেন। তো জলটা ফুটবে, তারপরে আটাটা দেবো, ঠিক আছে? জলটা একটু ফুটুক, তারপর দেখাচ্ছি। তো দেখছেন জলটা ফুটে গেছে, এবার আটাটা দেবো। এত ভাপ হচ্ছে দেখা যাচ্ছে না। দেখেন আটাটা এইভাবে নাড়তে হবে। তো দেখছেন কুমিরটা হয়ে গেছে। তো ডালটা সেদ্ধ করতে দিয়েছি, দেখছেন পোষ পিঠে করবো, ডালটা ভরেও করব একটা ডালের পিঠে। তো ডালটা সেদ্ধ করতে দিয়েছি এইভাবে। ডালের মধ্যে একটু তেল দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, একটু পেঁয়াজের পাতা দিয়েছি, ডালটা দিয়েছি, সামান্য পরিমাণ লবণটা একটু লাস্টে দেব। তো ডালটা এইভাবে সেদ্ধটা হয়ে যাক। তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করছি। প্রত্যেক বছরের পৌষ মাসে এই অনুষ্ঠান হিসেবেই সবাই পালন করে বাঙালিরা। তো আজকে পৌষ পিঠে করব আমরা। তো ওই জন্যে একটা নারকেলের করব। ওইখানে দেখছেন নারকেল ছাইটা দেখছেন, এটা সম্পূর্ণটা নারকেলের ছাই। আর একটা ডালের করব, এইটা দেখছেন। এই ডালটা হলো, এই ডালটা মাসকলাইয়ের ডাল। এটা সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে এটাও দেব ওই পিঠের মধ্যে। আর একটা এটা কাঁচাগোল্লা, তো কাঁচাগোল্লাও দেব, ঠিক আছে? তো 3 রকম আজকে বানাবো। তো পাটিসাপটাও করে অনেকজন, কিন্তু আজকে পাটিসাপটা আমরা করব না। পাটিসাপটাটা পরের দিন করব, পরে একদিন করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে করছি, ঠিক আছে? তো আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। তো এর পরের প্রসেসটা আপনারা দেখবেন। তো দেখেন কিভাবে গুলটিটা কাটছি, একটু আটায় হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে সাইজের এইভাবে গোল গোল করে করতে হবে। তো এইভাবে গোল 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 করে গোলটা আগে করে নিতে হবে। আর এগুলো দেখেছেন, এগুলো সব কাটা আছে, এগুলো সব গোল গোল করব। তো দেখছেন এইটার মধ্যে নারকেলের ছাই, তারপরে কলাইটা যেটা করে রেখেছি, ডালটা, তারপরে ওই কাঁচাগোল্লা, এগুলো এটার মধ্যে রেখে এটার মুখটা আটকে দিতে হয়। তো এগুলোর নাম হলো ডালুই, এগুলো বলে ডালুই। তো ডালুইগুলো করছি কিভাবে একবার দেখে নেন, নিয়মটা দেখে নেন। এভাবে গোলটা নিলাম, যে তারপরে এইভাবে আটা দিয়ে একটু একটু করে এভাবে এভাবে গোল গোল করে মাঝখানটা একটু বড় থাকবে। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এইভাবে করতে হবে, তারপরে মুখটা লাগানো হবে ভালো করে। তো এই দেখেন অনেকগুলো করা হয়ে গেছে, বাকিগুলো করে নিই। তারপরে কিভাবে ওইটার মধ্যে ওই নারকেলের ছাই, তারপরে ডালটা আর কিভাবে ওইগুলো দিতে হয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন কিভাবে এগুলোর মধ্যে এগুলো দিতে হয়। ফার্স্টে নারকেলটা দিয়ে দেখাবো আপনাকে, নারকেলের ছাইটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, তার কারণ হলো যখন দুধের ওপর যখন ছাঁকবো তাছাড়া বেরিয়ে চলে আসবে। এবার ডাল দিয়াটা দেখেন, একটা খুব বেশি দিলে পারে মুখ দিয়ে বেরিয়ে আসবে, তাই অল্প পরিমাণই দেব।
তো এইভাবে এইভাবে দেবেন অল্প পরিমাণ করে। খেতে যা হয় না এগুলো এবারে অসাধারণ। নারকেলের ছাইটা গুড় দিয়ে করেছি, তার জন্য এটা একটু লাল লাল ধরনের হয়েছে, ফিট সাদা হয়নি। তো এবার কাঁচা গোল্লাটা দেব। কাঁচা গোল্লাটাও গুড়ের, চিনির নয়। তো দেখছেন এগুলো আপনাদেরকে দেখানোর জন্যে শুধু আমি এইভাবে এই কটা একটা থালায় এ কটা করে নিলাম। এটা নারকেলের, এটা ডালের, আর এইটা কাঁচাগোল্লার। ঠিক আছে, এটা নারকেল, এটা ডাল, আর এটা কাঁচাগোল্লা। তো এবার আপনাদেরকে একটা মুখ মরাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে মুখটা মারতে হয়। ঠিক আছে, মরানোটা এবার দেখে নেন কিভাবে মরাচ্ছি। এইভাবে মরাবেন আস্তে আস্তে করে, ভালো করে মুখটা কিন্তু মারতে হবে, নইলে যখন দুধের মধ্যে এটা দেবো না ছাঁকার জন্যে, তখন মুখগুলো সব খুলে বেরিয়ে যাবে, আর তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দেখছেন এইভাবে। তো আর একটা দেখে নেন, ডালের একটা মরিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে। অতিরিক্ত বেশি হলে মুখটা মরানো হয় না, ওই জন্যে বেরিয়ে চলে আসে, ওই জন্য অল্প অল্প পরিমাণ দিয়েছি। তো দেখছেন ভালো করে মরানোটা, দেখেন একটু ফাঁক নেই। হ্যাঁ দেখলেন, ভালো করে দেখে নেন। তো এইভাবে সবগুলো মরিয়ে নেবেন। ঠিক আছে, আর একটা ডাল, আর একটা নারকেলের ছাইয়ের একটা মরিয়ে দেখাচ্ছি। তো দেখলেন এইভাবে। তো হয়ে গেছে সব। তো এইভাবে আমরা সব মুখগুলো মরিয়ে নিচ্ছি, সবগুলো করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কিভাবে আমরা দুধে দিয়ে এগুলো ছেঁকে নিচ্ছি সেগুলো আপনাদেরকে লাস্টে দেখাবো। তো আর একটা দেখে নেন। এবার দুধে ছাকার সময় আপনাদেরকে দেখাবো। তো দেখছেন দুধটা আমি কড়াইয়ের মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি, পাতলা দুধ। এবার ছেঁকে নেবো। ঠিক আছে, তো এবার পিঠেটা দেবো। দেখেন অল্প অল্প করে দেবেন, খুব বেশি পিঠে দেবেন না। তো দেখি এবার ফুটে গেছে দুধটা, পিঠেটা হয়ে গেছে মনে হচ্ছে। খুব ভাপ বার হচ্ছে, ওই জন্য দেখা যাচ্ছে না ভালো করে, খুবই ভাপ বার হচ্ছে দুধটা দিয়ে। তো এবার তুলে নেবো। ঠিক আছে, দেখেন কিভাবে, এখানে দেখেন হয়ে গেছে। এই দেখেন তুলে নিচ্ছি এইভাবে, এরকম হবে তোলার পর। দেখছেন একটাও ভেঙে যায়নি কিন্তু। তো এইভাবে আপনাদেরকে ভালো করে করতে হবে। ঠিক আছে, তো এরকম করে সব পিঠেগুলো আমরা ভেজে নিচ্ছি। ঠিক আছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখছেন এইভাবে পরিবেশনটা করবেন। একটাতে আছে ডালের, একটাতে আছে কাঁচাগোল্লার, আর একটাতে আছে নারকেলের। আমরা এইগুলোই বেশি পছন্দ করি, তাই এইগুলো দিয়ে করেছি। তাছাড়া তিলেরও করা হয়, আরও অনেক কিছু দিয়েই করা হয় এই পিঠেগুলো। তো আপনারা এইভাবে করবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগবে। কাউকে যখন দেবেন, অতিথি যখন আপনাদের বাড়িতে আসবে, পোষ পিঠে করলে তো অতিথি আসে বাড়িতে, তো তাদেরকে যদি দেন তাহলে তাদেরও খেতে ভালো লাগবে। নিয়মটা তো দেখলেনই। তো আপনাদের ভালো লাগলে এটাকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, শেয়ারও করে দিতে পারেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে বেল বাটনটা অন করে দেবেন। ঠিক আছে,
আপনারা সবাই ভালো থাকবেন। বাই।